আজকে দেখাবো সুন্দর একটা খুবই হেলদি পুষ্টিকর এমনকি বাচ্চাদের খুশি করার জন্য খুব মজাদার একটা নাস্তা, যেটা বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল থেকে যতই কাজে ব্যস্ত থাকেন না কেন, সন্ধে হলে কিছু না কিছু আপনাকে বানাই খেতেই হবে। নিজের জন্য না হলেও বাচ্চাদের জন্য হলেও করতেই হয়, কারণ প্রতিদিন তো আর বাইরে গিয়ে এটা সেটা খাওয়া যায় না। আর স্বাস্থ্যর দিকেও তো খেয়াল রাখা উচিত, কোনটা ভালো কি মন্দ। আর যেহেতু বাচ্চারা প্রতিদিন কিছু না কিছু একটু চিকেনের আইটেম খুঁজে, তো প্রতিদিন তো চিকেন ফ্রাইও খাওয়ানো যায় না। তো এই জন্যই ভাবলাম যে বাসাতে এমন কিছু বানায় যেটা সবার অনেক বেশি পছন্দ হবে, সাথে আমিও খেয়ে নিতে পারবো, তারপর বাচ্চারাও খুব মজা করে খাবে। তো সব রকম যাতে পুষ্টিগুণও থাকে খাবারটাতে, সেটা মাথায় রেখে করলাম। শুধু খাওয়ালে তো হবে না, পুষ্টির দিকেও তো অবশ্যই খেয়াল রাখা উচিত। তার জন্য আমি এই কচি কচি ভুট্টাগুলো দিয়ে আজকে পাস্তা রান্না করব। আর আপনারা তো সবাই অবশ্যই জানেন যে ভুট্টাতে কিন্তু অনেক বেশি ফাইবার থাকে, খনিজ থাকে। তারপরে এটা ডায়াবেটিসের জন্য বেশ ভালো, হার্টের জন্য বেশ ভালো, মানে প্রত্যেকটা কিছুতেই কিন্তু ভুট্টাটা অনেক বেশি মানে হেলদি একটা খাবার। সহজে আমাদের এটা খাওয়াই হয় না, আর বাচ্চাদের বেলাতে একদমই হয় না। তো বাজারে চেষ্টা করি বাইরে গেলে এটা কিনে বাবুকে হাতে দিতে, কিন্তু খায় না ওরকম ভাবে। তো ভাবলাম যে আজকে একটা পাস্তা রান্না করি, যেটাতে একদম ভরপুর করে দিব, একটু খেলেও যেটা ওর শরীরের জন্য ভালো হয় আর কি। তো ব্যাস এগুলো করতেছিলাম, আর আমার খুব মজা লাগে। এবং ছুটাইতে মানে এত সুন্দর একটা মানে লোম লোম আসে না, মানে এটা খুব ভালো লাগে দেখতে। কিন্তু ছুটাইতে গিয়ে আমার একদম একটা পোকাও পেয়ে গেছিলাম, মানে ভিতরে একদম বেগুনের ভিতরে যে পোকা থাকে ওইটা ছিল। তো যাই হোক, ওটাও ফেলাই দিয়ে সুন্দরভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে কত সুন্দর লাগতেছে না দেখতে। তো এখন এগুলো আমি একটু টিউব করে কেটে নেব সুন্দর করে। কাটতেও বেশ মজা আর কি, নরম তো। আর মুখে দিয়ে মানে কাঁচাও খাওয়া যায়, এত পরিমাণে মিষ্টি। তো আমি একটু খেয়ে দেখতেছিলাম কেমন লাগে। তো বাকিগুলো সব এভাবে কেটে নেব। আর আমি অনেকগুলো নিয়ে আসতাম, তো সবগুলো করিনি, অল্প কিছু দিয়ে করবো, যেহেতু পাস্তা একদমই অল্প করবো। তো ব্যাস এইগুলো কাটা হয়ে গেল, বাকি সবকিছু আমি টুকটাক করে গুছাই নিলাম। আর এখানে আমি দিতে একটু ভুলে গেছিলাম, মানে দেখাতে ভুলে গেছিলাম আর কি। এখানে হচ্ছে মুরগির মাংস আর গরু মাংসটা দিছিলাম আমি। আর মুরগির মাংস ব্রয়লারটা ব্যবহার করি নাই, আর এই জন্য আমি একটু গরু মাংসটাও দিলাম, যাতে করে খেতে আরো বেশি টেস্ট হয়। আর সোনালী মুরগির অংশ নিয়েছিলাম, আর গরুর মাংস আর সাথে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দরভাবে একটু এটা হালকা সিদ্ধ করে নিব। আর চিংড়ি মাছটা হতে যেতে একটু সময় লাগবে, আর ভাজলে তো খাওয়া যাবে না। তো এর ভিতরে আমি দিয়ে দেবো এখন সস। তো সসটা দিলে যেটা হবে একদম পুরোপুরি যাবে, তার জন্য আমি এখানে টমেটো পেস্ট নিছি। আর টমেটোটা সুন্দর করে ব্লেন্ড করে মানে পেস্ট করে তারপর আমি এতে একদমই পানি ব্যবহার করব না, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সামান্য একটু লবণ দিয়ে। তো ব্যাস অনেকক্ষণ পর, প্রায় 10 মিনিট পরে যখন এটা আমি আগলা করি, ব্যাস একটা সুন্দর কালার চলে আসছে। আর ভুট্টাগুলো চিংড়ি মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে আসছে। আর তো তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব পাস্তাগুলো। পাস্তা সিদ্ধ করার সময় আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর এই জন্য আমি আলাদা করে আর কোনো লবণই দিব না। একটা সিক্রেট টিপস দিই, পাস্তা যখনই সিদ্ধ করবেন তাতে লবণ দিয়ে সিদ্ধ করবেন, কারণ পাস্তা যতই আপনি রান্না করেন না কেন ভিতরে কিন্তু পান স্বাদ থেকেই যায়। আর এটা যদি একটু গরম পানি দিয়ে মানে ফুটান্ত পানির ভিতর লবণ দেওয়া যায়, খুব স্বাদ হয় খেতে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ আর একটু সামান্য চিনি দিয়ে ওইটা খুব সুন্দরভাবে একটু 5 মিনিট রেখে ব্যাস নামাই ফেললাম। তো দেখেন কত ইয়ামি লাগতেছে, আর কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল মানে কোণের জন্য, সেটা বলার বাইরে। তো ফাইনালি হয়ে গেল সন্ধ্যার জন্য মজাদার একটা নাস্তা। কেমন লাগলো অবশ্যই বলো, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।